যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নতুন দল গঠনের ইঙ্গিত জোরদার করলেন ধনকুবের ইলন মাস্ক। থার্ড পার্টির নাম হবে আমেরিকা পার্টি। জনগণের সমর্থনের বিষয়ে জানতে নিজেই জরিপ আয়োজন করেছেন সামাজিক মাধ্যম এক্সে। জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই দলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি। এক্সের ভোটাভুটিতে মাস্কের আমেরিকা পার্টি গঠনের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ নেটিজেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2024-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে র্যালিতে যোগ দিয়ে ভোট চাওয়া কিংবা তহবিলে মোটা অঙ্কের ডলার চাঁদা দেয়া রিপাবলিকান নেতার পরম বন্ধু হয়ে পাশে ছিলেন ধনকুবের ইলন মাস্ক। জয়ের পরও ছিলেন প্রেসিডেন্টের ছায়াসঙ্গী হয়ে। দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পাশাপাশি মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি। বিভিন্ন বিতর্কিত ইস্যুতে পরস্পরের অন্ধ সমর্থন আর সাফাই গেয়েছেন দুজনই। তবে মার্কিন প্রশাসনে 130 দিনের দায়িত্ব পালন শেষে মাস্কের ওভাল অফিস ছাড়ার পরপরই যেন রীতিমতো শত্রু বনে গেলেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলকে কেন্দ্র করে তুঙ্গে পৌঁছায় তিক্ততা। এক মাস ধরে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ আর পাল্টাপাল্টি বাক্যবাণ। ব্যাপক উত্তেজনার মধ্যেই গেল সপ্তাহের শেষে মার্কিন কংগ্রেসে পাশ হয় ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল। আগে ইঙ্গিত দিয়েছিলেন বিলটি পাশ হলে নতুন দল গঠন করবেন মাস্ক। শুক্রবার প্রেসিডেন্টের স্বাক্ষরের পর সামাজিক মাধ্যম এক্সে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন মাস্ক। জনগণের মতামত জানতে নিজেই চালু করলেন পোল। খোঁচা মেরে জানতে চাইলেন দুই দলীয় ব্যবস্থা থেকে মার্কিনিরা মুক্তি চান কিনা, আমেরিকা পার্টি গঠন করা উচিত কিনা। 6 ঘন্টা বাকি থাকতেই 64% বেশি ভোট পড়েছে মাস্কের আমেরিকা পার্টি গঠনের পক্ষে। আরেকটি পোস্টে মাস্ক বলেন, থার্ড পার্টি গঠনের টার্গেট হবে হাউস ও সিনেটের প্রতিযোগিতাপূর্ণ কয়েকটি আসন। এছাড়া বিলের বিরোধিতা জানিয়ে কেন্টাকির সিনেটর র্যান্ড পলের একটি এক্স পোস্টও শেয়ার করেন শতভাগ সমর্থনের ইমোজি দিয়ে। এরই মধ্যে একটি জরিপ পরিচালনা করেছে কোয়ান্টাস ইনসাইট। সেখানে 40% মার্কিনি মাস্কের থার্ড পার্টি গঠনকে সমর্থনের কথা জানান। 38% বিরোধিতা আর বাকি 22% নিশ্চিত নয়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।